নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল ম্যাচের পর যেইভাবে কিছু সমর্থক মোহনবাগান দলকে চোর বলে অপমান করছে, মোহনবাগান দলের বিরুদ্ধে গালাগাল করছে, সেটা কিন্তু একটা লিমিট পর্যন্ত কিন্তু নজরআন্দাজ করা যায়। একটা লিমিট পর্যন্ত কিন্তু সেইগুলোকে সাইড করা যায়, কিন্তু যখন একটা জিনিসের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু সেটাকে আর এড়ানো যায় না। গতকাল মোহনবাগান একটা গোল করেছিল সুভাশিস বোস, গুরপ্রীতের, মানে একটা কন্ট্রোভার্সিয়াল গোল ছিল। মোহনবাগান সমর্থক বলছিল যে ওটা গোল ছিল, নর্থ ইস্ট সমর্থক বলছিল ওটা ফাউল ছিল, এবং যেহেতু ব্যাপারটা 50-50 ডিসিশন, তাই এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক। এক পক্ষের মনে হবে ঠিক, এক পক্ষের মনে হবে ভুল। তো এবার আমি একটা কথা বলি যে আমি সত্যি করে খুবই হতাশ হয়েছি। ভুলটা করেছে রেফারি, হ্যাঁ, যারা বলছেন যে ওটা গোল ছিল না তাদের কথাই আমি মেনে নিলাম, কিন্তু ভুল করেছে রেফারি। মোহনবাগান তো কিছু ভুল করেনি। মোহনবাগানকে কেন তাহলে চোর বলা হচ্ছে? মানুষ নানা রকম কমেন্ট করেছে, কেউ কেউ বাজে বাজে গালাগালি পর্যন্ত লিখেছে। বলছে রেফারি সেমলেস রেফারি, মোহনবাগান রেফারিকে কিনে খেলিয়েছে। এইটা কিন্তু মানে পয়েন্টলেস কথাবার্তা। তাও ঠিক আছে, যে মানা যায় যে সমর্থকের রাগ হয়েছে, বলতেই পারে যে মোহনবাগান রেফারি ম্যানেজ করেছে, মোহনবাগান রেফারি কিনে খেলিয়েছে, এগুলো মানা যায়, কিন্তু গালাগালি এটা মানা যায় না। অনেক কমেন্টে কিন্তু প্রচণ্ড গালাগালি আসছে, এবং সত্যি বলছি আমি জানি না এটা কোন দলের সাপোর্টার, ভগবান জানে এটা কোন দলের সাপোর্টার। আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি তুলনামূলক কোনো আন্দাজ নেই যে কোন দলের সাপোর্টার যারা এরকম গালাগালি করছে কমেন্টে। তো এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, আপনার কি মনে হয় যে কোন দলের সাপোর্টার এরকম গালাগালি করতে পারে? আরও অনেক গালাগাল করেছে, সমস্তটা দিতে পারি না, ছোট্ট এইটুকুনি দিলাম। তো আমি কিন্তু খুবই হতাশ যে একটা ভুল করেছে রেফরি হয়তো, কিন্তু সেটা রেফরিকে না বলে ক্লাবকে বলা হচ্ছে। কারণ আমরা আইএসএল এর প্রত্যেক ম্যাচেই দেখি ক্লাব প্রচুর প্রচুর ভুল করে। ক্রিস্টাল জন বড় ব্লান্ডার করেছিল আইএসএল সেমিফাইনালে কেরালার বিরুদ্ধে, সেখানে তো কেউ বলেনি যে ব্যাঙ্গালোর রেফারি ম্যানেজ করেছে। সেখানে মানুষ ক্রিস্টাল জনকে গালাগালি করছিল, ক্রিস্টাল জনকে উল্টোপাল্টা বলছিল, তার পাশাপাশি অনেকেই। তো এই ক্ষেত্রে শুধুমাত্র মোহনবাগান বড় ক্লাব বলে মোহনবাগানকে টার্গেট করে এসব বলাটা কিন্তু উচিত নয়। তো আপনাদের বক্তব্য এবং আপনার কি মনে হয় কোন ফ্যান্স, কোন দলের ফ্যান্স যারা গালাগালি করছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এবারে আপনাদেরকে বলি, আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করছেন যে দাদা, যদি সেকেন্ড গোলটা আইএফএফকে কমপ্লেন করা হয় তাহলে কি সেই গোলটা বাতিল করে এই যে 3-2 ম্যাচ সেটা কি মোহনবাগানের গোল বাতিল করে 2-2 করা যাবে? উত্তরটা হচ্ছে না। একবার যখন শেষ বাঁশি বেজে গেছে তারপরে কিন্তু আর স্কোর লাইনে কোনো চেঞ্জ হয় না। স্কোর লাইন ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত চান্স ছিল একবার ফাইনাল হুইসেল বেজে যাওয়া, ফুল টাইম হুইসেল বেজে যাওয়ার পরে যেই স্কোর লাইনটা ছিল 3-2, সেটাই কিন্তু স্ট্যাবলিশড করবে। এবং আইএফএফকে হাজার কমপ্লেন করলেও কিন্তু এটা মোহনবাগানেরই জয় থাকবে, মোহনবাগানই কিন্তু 3 পয়েন্ট পাবে। অর্থাৎ আপনারা যারা প্রশ্ন করছেন যে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আছে কিনা, উত্তরটা হচ্ছে একদমই নেই। আইএফএফ এরকম কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে না যে একটা ম্যাচ যার ফলাফল 3-2 হয়ে গেছে সেটাকে বাতিল করে 2-2 করে ম্যাচ ড্র করবে। এটা কিন্তু কোনোদিন হয়নি, আর হবেও না। তো এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে দেবাশিস দত্ত আনোয়ারের প্রশংসা করলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, যে আনোয়ার কিন্তু আফটারঅল একটা ভারতীয় প্লেয়ার, তাই আমাদেরও কিন্তু আনোয়ারের সঙ্গেই কিন্তু আনোয়ারের পাশে থাকাই উচিত। তো আনোয়ার প্রথম ম্যাচ তার একটা ভুলের জন্য তিনি গোল খেয়েছেন, ইস্টবেঙ্গল গোল খেয়েছে। তবে আমি বলবো যেইভাবে সোশ্যাল মিডিয়াতে আনোয়ারকে নিয়ে ট্রোল করা হচ্ছে, আমি প্রচণ্ড হতাশ ছিলাম। এমনকি মানে আমি বলতে চাই না কারোর নাম, আমার সামনাসামনি যেই মোহনবাগান ফ্যান্সদের সঙ্গে দেখা হচ্ছে সেই ফ্যান্সরাও কিন্তু বলছে দু পায়ের মাঝখানে এই গানগুলো শুরু করছে। তাও আমি তাদেরকে বললাম যে দেখ, এইগুলো করিস না, কারণ একটা প্লেয়ার তার সঙ্গে এত ঝড়ঝাপটা গেছে, খারাপ পারফরমেন্স হতেই পারে, এতদিন ধরে খেলেছে, একটা মানসিক চাপ ছিল। তবুও আমি বলবো আনোয়ার খুব একটা খারাপ খেলেনি, এবং রিকোয়েস্ট করছি ভারতীয় প্লেয়ার সেটা যেই হোক, সুনীল ছেত্রীকেও গালাগাল করা হয়েছিল, সেটাও আমি মানে অ্যাপ্রিসিয়েট করব না। আনোয়ারকে যেটা করছে মোহনবাগান ফ্যান্স একটা খারাপ পারফরমেন্স করে সেটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো নয়। তাই প্লিজ ভারতীয় প্লেয়ারদের ছেড়ে দিন, খেলোয়াড়রা প্রচণ্ড পরিশ্রম করে খেলে। তো এইগুলো কিন্তু আমাদের অ্যাজ আ ফ্যান ভারতীয় প্লেয়ারদেরকে কিন্তু সাপোর্ট করা উচিত, ভারতীয় নয় ইভেন বিদেশি প্লেয়ারদেরও কিন্তু আমাদের পাশে থাকা উচিত।
ভুলটা ভুল, ঠিকটা ঠিক, কিন্তু এই মুহূর্তে আনোয়ারকে যেইভাবে ট্রোল করেছে মোহনবাগান, আমার মনে হয় না সেটা ঠিক করেছিল। তো যাই হোক, দেবাশিস দত্ত আনোয়ারের পাশে এসেছে, বলেছে আনোয়ার বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, ওর থেকে একটা ভুল হয়েছে, ওর জন্য দল হেরেছে, কিন্তু আশা করব ভবিষ্যতে ও নিজের এই ভুলটাকে রেকটিফাই করে আরও মানে ভালো কিছু করবে, নিজেকে আরও বেটার করবে। অর্থাৎ যে সচিব, তার যদি কোনো রাগ না থাকে তাহলে সমর্থকদের কিন্তু রাগ করা উচিত নয়। এবং আমিও বলবো আনোয়ার চিনাপ, অবশ্যই তুমি এর পরের ম্যাচগুলো ভালো খেলবে। তো এইবারে বলি, আনোয়ার যে প্রথম ম্যাচে ভুল মানে তার দোষে একটা গোল খেয়েছে, সেই নিয়ে কিন্তু রহিম নবীও বলেছে যে এটা আনোয়ারের কেন সবার দ্বারাই ভুল হতে পারে। আনোয়ার এতদিন সে যেই পরিস্থিতিতে গেছে, যেই পিরিয়ড অফ টাইম তার উপর দিয়ে ঝড়ঝাপটার মতো গেছে, সেই জন্য আনোয়ার অনেকটা ডিস্টার্ব মাইন্ডেড ছিল। আনোয়ার কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল, হ্যাঁ একটা ওর থেকে ভুল হয়ে গেছে, কিন্তু সেইটাকে আনোয়ারকে আর মাথায় রাখলে চলবে না, সেটাকে আনোয়ারকে ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে এগাতে হবে। এবং অবশ্যই রহিম নবী তিনিও মনে করছেন এবং আমিও মনে করছি আনোয়ার অবশ্যই এইটাকে কাটিয়ে ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো খেলবে। তো আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।